গান শুনছি সেই সময়। গান গান চলছে, তুমি চলছে, মানে তুমি মানে বৃষ্টির বৃষ্টির ভিজছো, ভিজছো, সাইডে সাইডে গান, গান, একটা একটা স্লো স্লো মোশনে গান মোশনে গান হয়ে হয়ে যাচ্ছে আর যাচ্ছে কি। আর কি। সামনে দিয়ে সামনে দিয়ে কাউকে আমি কাউকে আমি দৌড়ানি, দৌড়ানি, মানে তার সামনে সামনে কাউকে কাউকে নিয়ে নিয়ে আসি, আসি, তখন আবার তখন আবার অন্যদিকে চলে অন্যদিকে যাবে। চলে যাবে। হুম। তো তো বলো বলো এবারে এবারে, বৃষ্টি, এই বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটাকে এটাকে বলো। বলো। ইট ইজ রেইনিং। না না, না না, ওটা বলছি ওটা না, বলছি না, তুমি তুমি তোমার হুম। মতো তোমার করে মতো করে বাক্য বাক্য গঠন গঠন করবে, করবে, যেখানে তুমি যেখানে তুমি আমাকে আমাকে বোঝাবে বোঝাবে যে যে মানে মানে এটা হচ্ছে এটা স্যার হচ্ছে স্যার পারফেক্ট, পারফেক্ট, আর আর এটা হচ্ছে এটা হচ্ছে ইমপারফেক্ট। ইমপারফেক্ট। আচ্ছা। ইট হ্যাজ, বাংলায় বলো, বাংলায় বলো, বাংলায় বলো। বাংলায় বলো। 2 ঘন্টা, সকাল সকাল থেকে আমি 1 ঘন্টা ধরে, আমি যখন গান শুনছিলাম 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, এরকম হবে স্যার? এটা এটা হলো, কি মানে হলো, এটা মানে কোন এটা কোন বাক্য হলো বাক্য সেটা হলো, তো সেটা তো বলবে। বলবে। তখন এটা পারফেক্ট হলো আর কি, পারফেক্ট টেন্স হলো এটা, যেহেতু সময়টা ডিরেক্টলি বলে দিচ্ছে যে সময় ডিরেক্টটা। আর আর যদি যদি মানে মানে এ না এ হয় না তাহলে হয় কি তাহলে হবে? কি হবে? পারফেক্ট না পারফেক্ট হয় না হয় ইমপারফেক্ট। ইমপারফেক্ট। হুম। আহ, আমি যখন গান শুনছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, এরকম যদি বলি আর কি। সেক্ষেত্রে কখন বৃষ্টিটা হচ্ছিল, কতক্ষণ ধরে হচ্ছিল, বা কতক্ষণ ধরে গান শুনছিলাম, ওরকম কোনো টাইমে যেহেতু ক্লিয়ার মেনশন নেই এখানে, সেই জন্য এটা ইমপারফেক্ট। একদমই তাই, একদম মানে তাই, মানে এরকম ভাবে এরকম আমরা ভাবে আমরা ভাবতে ভাবতে শিখবো। শিখবো। আচ্ছা, আচ্ছা, আমির, আমির, তুমি কি তুমি কি উদাহরণ দিতে উদাহরণ পারবে দিতে পারবে এরকম এরকম কিছু কিছু একটা, একটা, অন্য অন্য কোনো কোনো বা বা কিছু কিছু পারফেক্ট আর পারফেক্ট আর ইমপারফেক্টের? ইমপারফেক্টের? হ্যাঁ, ইমপারফেক্ট হচ্ছে আমি পড়ছি, আর পারফেক্ট হচ্ছে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। বাহ। বাহ। আচ্ছা আচ্ছা সমলেন্দু, সোমেলেন্দু, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুমি তুমি আমাকে বলো আমাকে তো বলো যে তো যে আহ, আহ, একটা একটা পাস্ট পাস্ট পারফেক্টের পারফেক্টের উদাহরণ দাও উদাহরণ তো। দাও তো। এটা এটা কিন্তু কিন্তু তোমার তোমার একান্তই একান্তই ব্যক্তিগত ব্যক্তিগত এবং এবং বাস্তব বাস্তব জীবনের হওয়া জীবনের উচিত, হওয়া উচিত, হওয়া হওয়া দরকার। দরকার। ঠিক আছে? ঠিক আছে? মানে ধরো মানে তুমি ধরো তোমার তুমি তোমার দৈনন্দিন দৈনন্দিন কথোপকথনে কথোপকথনে বলতে গিয়ে বলতে যেটা গিয়ে তুমি যেটা বলে তুমি থাকো বলে থাকো সেটাই তুমি সেটাই তুমি বলবে, বলবে, এরকম এরকম বইয়ের এরকম এর ভাষা। ভাষা। কেমন? কেমন? গতকাল স্কুল যেতে গিয়ে দেখি পথে একটা দুর্ঘটনা ঘটেছে, বা এটা যদি আরো পারফেক্ট সেন্সটা আরো যদি ভালোভাবে বোঝাতে চাই, তাহলে গতকাল স্কুল যাওয়ার সময় আমি দেখলাম যে আগেই একটা গাড়ি এসে এক ব্যক্তিকে ধাক্কা মেরেছে, এবং সেখানে একটা স্যার আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গতকাল বাস স্টপে আমাদের স্কুল বাস আসার পূর্বেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। একদমই তাই। তাহলে যখন তাহলে যখন লিখতে যাবে লিখতে তখন যাবে তখন কোনটাকে কোনটাকে পারফেক্ট পারফেক্ট করবে? করবে? স্যার দুর্ঘটনা ঘটে গিয়েছিল, এটা তো পারফেক্ট। একদম। একদম একদম একদম। তাহলে তাহলে মোরাললেস মোরাললেস তোমরা তোমরা এখন এখন মোটামুটি মোটামুটি টেন্সের টেন্সের ডন ডন হয়ে গেছো, হয়ে গেছো, বুঝতে পারলে? বুঝতে পারলে? মানে মানে ডন ইন ডন দ্য ইন সেন্স, দ্য সেন্স, মানে মানে তোমরা তোমরা বুঝে গেছো বুঝে গেছো ব্যাপারটা। ব্যাপারটা, মানে আমার আমার যেটা মনে মনে হয়েছে, হয়েছে, হ্যাঁ, যে হ্যাঁ, যে প্রত্যেকে প্রত্যেকে ধরতে ধরতে পারছো পারছো যে যে কোথায় কোথায় তোমাদের তোমাদের কাজটা কাজটা করতে হবে করতে বা হয় বা কিছু। কিছু। এটা খুব এটা ভালো খুব ভালো জিনিস একটা, জিনিস একটা, তাই না? তাই না? আর আর তোমাদের তোমাদের আগের থেকে আগের থেকে কনফিডেন্স কনফিডেন্স লাগছে তো? লাগছে তো? আমির বা আমির বা অনুপম, অনুপম, সমলিত, সমলিন্দু, কি কি মনে মনে হয় হচ্ছে, তোমরা মানে তোমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শিখতে শিখতে পারছো তো? পারছো তো? যে না যে স্যার, না মানে স্যার, মানে আগে তো আগে তো জানতাম জানতাম ব্যাপারগুলো, ব্যাপারগুলো, কিন্তু কিন্তু এখন এখন সেগুলো খুব সেগুলো খুব ভালোভাবে ভালোভাবে মানে মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জানতে জানতে পারছি। পারছি। এটা হচ্ছে এটা তো, হচ্ছে না তো, হলে না কিন্তু হলে দেখো কিন্তু আমার দেখো আমার সার্থক নয় সার্থক পড়া। নয় পড়ানো। ঠিক আছে? ঠিক আছে? আরেকটা আর জিনিস একটা বলে জিনিস রাখি, বলে রাখি, হ্যাঁ, যে হ্যাঁ, যে গতকালকে যে গতকালকে যে মিসলেনিয়াস মিসলেনিয়াস মেন্সের মেন্সের পরীক্ষা পরীক্ষা হয়েছিল হয়েছিল, সেগুলোর সেগুলোর কোশ্চেন কোশ্চেন তোমরা তোমরা দেখেছিলে? দেখেছিলে? কোশ্চেনটা কোশ্চেনটা কে 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 দেখেছো? দেখেছো? ওখানে ওখানে যে যে ট্রান্সলেশন গুলো ট্রান্সলেশন ছিল গুলো ছিল করতে করতে পারছিলে না? পারছিলে না? সমস্যা সমস্যা হচ্ছিল, হচ্ছিল, দাঁত মুখ দাঁত মুখ ভেঙে ভেঙে যাচ্ছিল? যাচ্ছিল? কি মনে কি মনে হচ্ছিল হচ্ছিল অনুপম? অনুপম? ট্রান্সলেশনে
কিছু হ্যাঁ, বলো। কিছু ওয়ার্ড একটু শক্ত ছিল, সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটু মানে সেই সেন্সে আনাটা মনে হচ্ছিল একটু কঠিন। তারপরে আমি আমাদের ওয়েবসাইটে দেখি আমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছিলাম সেখানে ওখানে ওখানে একটুখানি একটুখানি মনে হচ্ছিল না যে মানে অ্যাকচুয়ালি যে সেন্স গুলো কোথাও না কোথাও কাজ করছে না। দেখো দেখো আমি তোমাদের একটা দারুণ কথা বলবো আজকে, হ্যাঁ মানে এখন এই মুহূর্তে বলছি, আরো আলোচনা করবো। প্রথমত প্রথমত হচ্ছে দেখো বাংলা এবং ইংরেজি যে ট্রান্সলেশন হয় তো বাংলা ভাষা এবং ইংরেজি যে ভাষা এর এর একটা একটা বিশাল বড় পার্থক্য আছে। যেমন উদাহরণ দিই, আমরা দেখব জল খাই কিন্তু, আর বাকি অন্যান্য যে আমরা জল খাই, চা খাই, কফি কফি খাই, তাই না? কিন্তু অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে তারা জলটাকে পান করে, কফি পান করে, তাই না? এটা তো জানো জানো। তো আমরা জল খাই লিখছি মানে কিন্তু তুমি যখন ইংরেজিতে লিখতে যাবে তখন উই we আর are ইটিং eating ওয়াটার water করলে কি হবে? তো তুমি ওয়ার্ড word ফরওয়ার্ড forward করছো। করছো। তাহলে জল জল কিন্তু কখনো কখনো খাওয়া যায় না, জল জল পান পান করা করা যায়, যায়, তাই না? এটা এটা একটা একটা গেল। গেল। দ্বিতীয়ত দ্বিতীয়ত তোমরা তোমরা যখন যখন ট্রান্সলেশন করতে যাবে, ট্রান্সলেশন প্যাসেজ ট্রান্সলেশন করার সময়ে এরকম অনেক বাক্য তোমরা পেয়েছো না, যেখানে তোমাদের মনে হয়েছে যে স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট আবার পাস্ট ইনডেফিনিট, দুটোই হবে। এটা এটা গন্ডগোল হয় তোমাদের মধ্যে যে যে স্যার মানে এটা আমাদের সচরাচর মানে এই এই জায়গাটাতে জায়গাটাতে যেন যেন কোথাও গুলিয়ে যায় বাংলাতে। মানে মানে বলছে যে মানে ধরো এরকম আছে না যে ধরো বাংলাতে লেখা আছে যে রহিম যেই এসেছে অমনি সবাই হুড় করে পড়ে গিয়েছিল তার উপরে। এমনি এরকম লেখা থাকে না? তো তুমি যখন কি করবে এই যে দেখো রহিম যেই এসেছে এটা দেখে তোমার মনে হবে এটা স্যার এসেছে করেছে খেয়েছে, এটা তো পারফেক্ট মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আবার তারপরে বাক্যটা দেখো অমনি হুড় করে পড়ে গিয়েছিল সবাই। এইরকম ধরনের বাক্য তোমাদের থাকে পরীক্ষায়, যেটা কি হয় যে তোমাদের তখন তো মনে হবে যে স্যার এটা তো পারফেক্ট করব, কিন্তু বাক্য বা প্যাসেজ অনুযায়ী সেটা কি হবে? সেটা হবে পারফেক্ট মানে সরি পাস্ট ইনডেফিনিট। তো এই জিনিসটা বুঝতে তোমাদের হবে। তোমরা যদি গতদিনের যে ট্রান্সলেশন গুলো দেখো সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে বিভিন্ন বাক্য ছিল যে যার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে না যে কি মানে দিয়েছে মানে কি করবো অ্যাকচুয়ালি। আমি তোমাদের ইয়ে করছি এখানে যেমন দেখো তুমি যদি একটা বাক্য বলো তাহলে তোমার বুঝতে মাথা খারাপ হয়ে যাবে। কি বলছে? আমার গিন্নির খুড়তো ভাই 100 টাকা করে অফিসের বড় বাবু। কি মনে হচ্ছে এটা কোন টেন্সে আছে? সেন্সটা কি বলছে? শুধু এইটুকু মনে হলে তো স্যার এটা ইনডিফিনাইট মনে হচ্ছে। হ্যাঁ ইনডেফিনিট ইনডিফিনিট না ইনডিফিনিট নয়, আমরা বলি না ডেফিনেটলি শুভেন্দু। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি অপোজিট কি? হচ্ছে ইনডিফিনিট। ইনডেফিনিট। ডেফিনিট মানে নিশ্চিত, মানে পারফেক্ট। আর ইনডেফিনিট মানে অনিশ্চিত, ইমপারফেক্ট মানে ইমপারফেক্ট মানে খুব ঘুরিয়ে ফিরিয়ে ওটাই। এবারে বিভিন্ন ওরা সিম্পলি বলে দিতে পারবে ইমপারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট সিম্পল ইমপারফেক্ট টেন্স। তাহলে তো সবাই বুঝে যাচ্ছে এটা পারফেক্ট নয়, কিন্তু চার রকমের নাম দিয়েছে ছেলে মেয়েরা ভুলে যাচ্ছে। ও যদি সিম্পল কন্টিনিউয়াস টেন্স এটার আগে বলে দিত যে ইমপারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ওদিকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তো হতো না। বুঝতে পারছো বলেন্দু? দেখো এবারে সবার সহজ লাগছে না? তাহলে ওটা কি বলতো? ডেফিনেটলি নয় মানে ইনডেফিনিট। কেমন?
তো এরকম ধরনের ধরো অনেক বাক্য ছিল। তো তার কাছে সেদিন একটা ইংরেজি বই দেখলুম। তার কাছে সেদিন একটা ইংরেজি বই দেখলুম। এটা কি মনে হচ্ছে? তার কাছে সেদিন একটা ইংরেজি বই দেখলাম। এটা হচ্ছে মানে চলিত ভাষা। এবার এটা তো স্যার ইমপারফেক্ট পাস্ট আর কেউ না পারফেক্ট পাস্ট স্যার সেদিন পারফেক্ট মনে হচ্ছে তো, প্রেজেন্ট পারফেক্ট, না মানে প্রেজেন্ট রিসেন্ট ঘটেছে তো। প্রেজেন্ট না ফিউচার না পাস্ট কোনটা বলতে হবে? তার প্রেজেন্ট কাছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট তার কাছে সেদিন একটা ইংরেজি বই দেখলাম। এখানে দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম মনে আছে যে কোন একটা ঘটনা যখন কি হয় যে অতীতের কোনো শব্দ যুক্ত আছে, বুঝতে পারলে না? অতীতে দেখো সেই দিন বলেছে, সেই দিন হয়ে গেল মানে কি তুমি টেন্স যাই হোক অতীত ছাড়া কোনো কথা হবে না। দেখো সেই দিন মানে পাস্ট হয়ে গেছে না, দ্যাট ডে, সেই দিন। যদি সেই দিন দেখেছিল মানে তো পাস্ট হয়ে গেল না, সেই দিন দেখলুম। দেখলুম থেকে তোমার মনে হয় দেখলাম মানে প্রেজেন্ট পারফেক্ট মনে হচ্ছে, তাই না? কিন্তু সেই দিন যেহেতু দিয়ে দিয়েছে তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট। তো এই যে ছোট জায়গাটা তোমাকে ধরতে হবে। ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। মিসলেনিয়াস কোন টপিক থেকে এসেছিল কমন? আমাদের পড়ানো কমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে ডাইরেক্ট চলে এসেছে ওরকম কিছু। না ওইরকম ভাবে দেখো আমি কি হয় দেখো আমার পড়ানোর স্টাইলটা তোমাদের বলে দিই, হয়তো বুঝতে পারবে এখনো। আমাদের পড়ানোর স্টাইল হচ্ছে যে আমরা মানে আমি কখনোই বলি না যে তোমাদের আসবে প্রথমত, ঠিক আছে? আর আমাদের মানে আমার যেটা টার্গেট থাকে তোমাদের পড়ানো সেটা হচ্ছে তোমাদের এমন ভাবে শিখিয়ে দেওয়া যে তোমরা প্রত্যেক মানে যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে, বুঝতে পারলে? হ্যাঁ সেটা তো আছে যে আপনি মানে যা আসবে ওটার জন্যই তো আপনার কাছে পড়ছি। মানে এমন কোন জিনিস যে ওই টপিকটা করিয়েছেন আর ওই টপিক অনুযায়ী চলে এসছে, এটা জিজ্ঞেস করছি। এইবারে আসেনি, ঠিক আছে? এইবারে একদম এক্সাক্ট আসেনি, কিন্তু WBCS মেন শেষ ছিল একদম, বুঝলে? WBCS মেনটা একদম এক্সাক্ট টপিক চলে এসেছিল। তবে তোমাদের আমি এটা নিশ্চিত করতে পারি যে এতগুলোই টপিক মানে আমাদের প্র্যাকটিস হয় যে চলে আসে, কিছু করার থাকে না। এবারে দেখো কি এসেছে পরীক্ষাতে, তোমার এতে কি এসেছিল? কি এসেছিল বলো? মনে আছে? ইংরেজিতে যেটা এসেছিল এখানে ছিল ট্রাভেল ট্রাভেল ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ড। ঠিক আছে? এটা এসেছিল তোমাদের ট্রাভেল নিয়ে। আমি কি করেছিলাম বলো তো? আমি করেছিলাম যে এক্সকারশন, এডুকেশনাল এক্সকারশন, সেটা আমাদের জন্য কতটা উপকারী। এবারে ট্রাভেল আর এক্সকারশন হচ্ছে এডুকেশনাল ভ্রমণ, শিক্ষাগত যে ভ্রমণটাকে বলা হয় এক্সকারশন, স্কুল থেকে নিয়ে সেটা। আর চলে এসেছে তোমার ট্রাভেলটা, ঠিক আছে? তো পার্থক্য একটুখানি হলো। আর তারপরে ধরো বাংলার মধ্যে যেটা এসেছিল যে বাংলা বিনোদন মানে ভ্রমণে সাহিত্য নিয়ে এসেছিল, আর এসেছিল ক্রীড়া সাহিত্য, ঠিক আছে? আর মানে সেটা নিয়ে এসেছিল ক্রীড়া সাহিত্য নিয়ে। তো এগুলো ধরো আমি তো ওইভাবে তো পড়াইনি, তবে ইতিহাস মানে সাহিত্যে ইতিহাসের গুরুত্ব, তারপরে এই যে ঐতিহাসিক স্থানে ভ্রমণের যে গুরুত্ব, এই ধরনের ঘেঁষা টপিকগুলো আমি করে দিয়েছিলাম। যারা ধরো
নিয়মিত লিখবে বা নিয়মিত প্র্যাকটিস করবে তারা তো মানে করে দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে ভালো লেগেছিল আমার যে ওরা মানে বললো যে এতে এতে কি বলে জেনারেল স্টাডিজ যেটা সবাই ভয় পায় ভয় পাই, সেটাতে সেটাতে ওরা ওরা লিখে লিখে এসেছিল, বুঝতে বুঝতে পারলে? পারলে? তো এই এই জিনিসগুলো আর তোমাদের বলি দেখো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, হ্যাঁ। আর আমাদের ওয়েবসাইট সেখানে দেখো বিভিন্ন টপিক দেওয়া হয়, ঠিক আছে। তো সেই টপিকে উপরে লেখা থাকে, সলভ পেপার থাকে, পিডিএফ সেকশনে গিয়ে দেখবে প্রচুর টপিক আপলোড করা হচ্ছে। আগামী ধরো দিনে আরো আপলোড করা হবে, সেখান থেকে তোমরা মানে করে নেবে। কেমন ট্রান্সলেশন টেন্সটা করে নিলে, অনেক টপিক আছে দেখবে আমাদের ওয়েবসাইটে, সেখানে ধরো করে নিলে এই জিনিসগুলো করবে। কেমন? তাহলে তোমরা আরো বেশি বেশি করে মানে বাকিদের তুলনায় এগিয়ে যাবে। আর আমি তো আছি তারপরে তোমাদের শেখানোর জন্য। কেমন? বলো বলো আর কি খবর? তাহলে এই জিনিসটা হলো তোমাদের। এবারে দেখো আমরা খুব ভালোভাবে এই করেছিলাম, দেখেছিলাম সবকিছু। এবারে দেখো আমাদের যে কাজটা হয়ে গেছে সেটা সেটা হচ্ছে ভার্ব ভার্ব চিনে চিনে গেছি, গেছি, ভার্বের ভার্বের ব্যবহার ব্যবহার শিখে গেছি, শিখে গেছি, তাই তাই না? না? খুব খুব ভালোভাবে ভালোভাবে শিখে শিখেছি গেছি। কিন্তু। তারপরে ফ্রেজও চিনে গেছি, গেছি, তারপরে ক্লজও চিনে গেছি, ক্লজের ডিটেইল আমরা করেছি। তারপরে দেখো একটু খেয়াল করি যে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার গুলো জেনে গেছি কত রকমের হয়। তাহলে মোটামুটি মোরাললেস আমাদের কাছে যে ফাউন্ডেশন মানে একটা ডেসক্রিপটিভ লিখতে গেলে যে ফাউন্ডেশন সেটা আমরা প্রায় শিখে গেছি। কেমন? এবারে আমাদের কাজ কি? আমাদের ভালো করে লিখতে হবে। এবারে আজকে আমরা যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে এই যে ছেদ বা জ্যোতি চিহ্ন, মানে কেমন ছেদ বা জ্যোতি চিহ্ন? কমা আছে, দাঁড়ি আছে, কোশ্চেন মার্ক আছে, তারপরে ধরো পাংচুয়েশন মার্ক আছে, আরো যেমন এক্সক্লামেশনারি মার্ক আছে, তারপরে ধরো কোশ্চেন মার্ক আছে। তো এই যে বিভিন্ন যে আমাদের ছেদ বা জ্যোতি চিহ্নগুলো আছে, এগুলোর ব্যবহার আমাকে শিখতেই হবে। আমি একদম কি বলবো তোমাকে সহজ সরল ভাষায় তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, তোমাদের আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বুঝিয়েছি কি? না স্যার, তার আগে অব্দি হয়েছে, শুধু ক্লজ টুকু আমরা ডিমার্কেট করতে শিখি। আচ্ছা তাহলে দেখো ফাইনাইট ভার্ব কাকে বলেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, বলো তো ফাইনাইট ভার্ব কাকে বলেছিলাম? যার কোনো কর্ম থাকবে, মানে যে ক্রিয়ার কর্ম থাকবে সেটাই ফাইনাইট। আর কেউ? অনুপম? যেটা যে ক্রিয়ার কর্ম থাকবে সেটা তো সকর্ম। ফাইনাইটটার মধ্যে সকর্ম ক্রিয়াটা করছে, ফাইনাইটটা ঠিক মনে করছে না। এই বিষয়ের একটা ক্লাস চাইছি, স্ট্রাকচার এবং সেটা বাংলায় দেবে। দেখো ফাইনাইট ভার্ব আমি কি বলেছিলাম তোমাদের? ফাইনাইট ভার্ব আমি তোমাদের বলেছিলাম যে যে ভার্বটা বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যে অন্য কোনো ভার্বের প্রয়োজন পড়ে না। মানে যে ভার্বটা বাক্যে থাকলে বাক্যের সম্পূর্ণ মানে প্রকাশ করে। যেমন হচ্ছে আই টিচ ইউ, আই টিচ ইউ, মানে আমি তোমাকে পড়াচ্ছি, শিক্ষাদান করছি। এই যে টিচটা যেহেতু সম্পূর্ণ
মানে মানে প্রকাশ প্রকাশ করছে না করছে না বাক্যের, বাক্যের, আর কি আর কি অন্য কোনো মানে মানে সম্পূর্ণতা সম্পূর্ণতা হয়ে হয়ে গেছে গেছে না না টিচটাতে টিচের টিচের জন্য। জন্য। কিন্তু কিন্তু একবার একবার খেয়াল করো খেয়াল যদি করো যদি নন নন ফাইনাইট ফাইনাইট ভাব ভাব হতো, হতো, কেমন নন কেমন নন ফাইনাইট ভাব? ফাইনাইট ভাব? নন নন ফাইনাইট ভাব ফাইনাইট ভাব হচ্ছে হচ্ছে যে যে ধরো ধরো যখন আমি যখন আমি বলবো বলবো যে যে টিচিং টিচিং ইজ ইজ টিচিং টিচিং ইজ ইজ আ আ গুড গুড জব। জব। শিক্ষকতা শিক্ষকতা হচ্ছে হচ্ছে একটা একটা ভালো ভালো চাকরি। চাকরি। তাহলে এখানে তাহলে আমরা এখানে টিচিংটাকে কি টিচিংটাকে করে কি করে দিয়েছি? দিয়েছি? টিচিংটা টিচিংটা এখানে এখানে জিরান জিরান হিসেবে হিসেবে ব্যবহার ব্যবহার হচ্ছে না। হচ্ছে না। তাহলে তাহলে নাও নাও যখন যখন কোনো কোনো ভার্বকে ভার্বকে আমরা আমরা পার্টিসিপল করে পার্টিসিপল দেব, করে দেব, বা বা যখন কোনো যখন কোনো ভার্বকে ভার্বকে পার্টিসিপল পার্টিসিপল করে করে দেওয়ার পরে দেওয়ার পরে নাউন নাউন হিসেবে হিসেবে কাজে কাজে লাগবে, লাগবে, তখন তখন সেটা সেটা হয়ে গেল জিরান। জিরান। তাহলে তাহলে সেটা সেটা দেখো দেখো টিচিং, টিচিং, এটা তো এটা তো ভার্ব, ভার্ব, কিন্তু কিন্তু ধর ধর শিক্ষকতা শিক্ষকতা, এটা কি এটা কি সম্পূর্ণ মানে সম্পূর্ণ মানে প্রকাশ করছে? প্রকাশ করছে? প্রকাশ প্রকাশ করছে করছে না। না। তাহলে এটা তাহলে হয়ে এটা গেল হয়ে নন গেল নন ফাইনাইট। ফাইনাইট। বোঝা গেল? বোঝা গেল? কোনো কোনো সমস্যা আছে সমস্যা আছে এতদূর এতদূর পর্যন্ত? পর্যন্ত? মানে মানিক বুঝতে বুঝতে পারলে? পারলে? মানে মানিক চুপচাপ চুপচাপ কেন? কেন? আরেকবার বলুন। দেখো দেখো আমি আমি বললাম বললাম যে যে মানিক মানিক খেলতে 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 উল্টে উল্টে পড়ে গেল। পড়ে গেল। এখানে দেখো এখানে দেখো খেলতে খেলতে মানে খেলতে মানে খেলা খেলা একটা একটা ভার্ব আছে ভার্ব না? আছে না? আর কি আর আছে? কি আছে? উল্টে পড়ে গেল, মানে উল্টে পড়া একটা ভার্ব। ভার্ব। মানে মানিক, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। এবার এবার এখানে এখানে দেখো দেখো যে যে আমি আমি যদি যদি এরকম এরকম বলি যে বলি যে মানিক মানিক খেলতে 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 দিয়ে দিয়ে ফুল ফুল স্টপ স্টপ দিতে পারবো? কোনো কোনো মানে মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে? না না। তাহলে তাহলে অসম্পূর্ণতা মনে অসম্পূর্ণতা হচ্ছে মনে না? হচ্ছে না? যে মনে যে হচ্ছে মনে না হচ্ছে যে না যে সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি। হয়নি। এবারে এবারে যতক্ষণ না আমি আমি অন্য অন্য কোনো কোনো ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব দিচ্ছি দিচ্ছি ওই ওই বাক্যে, বাক্যে ততক্ষণ মানে ততক্ষণ মানে প্রকাশ হয় প্রকাশ না। হয় না। তাহলে কি তাহলে কি করলাম করলাম তারপরে? তারপরে? মানিক মানিক খেলতে 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 উল্টে পড়ে গেল। পড়ে এই গেল। যে এই যে উল্টে পড়ে যাওয়া, এটা কি এটা কি ফাইনাইট ফাইনাইট ভার্ব? ভার্ব? তুমি যদি তুমি যদি এরকম বলো এরকম যে বলো যে উল্টে পড়ে গেল, তাও তাও তো তো সম্পূর্ণ মানে মানে প্রকাশ প্রকাশ করছে। করছে। মানে মানিক, হ্যাঁ। তাহলে তাহলে ওখানে ওখানে যদি যদি ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব আছে আছে সেই জন্য সেই জন্য সম্পূর্ণ মানে সম্পূর্ণ মানে প্রকাশ প্রকাশ করছে। করছে। এতদূর এতদূর ক্লিয়ার ক্লিয়ার হলো? হলো? তাহলে তাহলে উল্টে পড়ে যাওয়া আর আর খেলতে খেলতে উল্টে পড়ে উল্টে যাওয়া। পড়ে যাওয়া। তাহলে তাহলে কোথায় কোথায় ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, কোনটা 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 ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব বুঝতে বুঝতে পারলে ক্লিয়ার ক্লিয়ার হলো? হলো? হুম। ভেরি গুড। ভেরি গুড। অনুপম বলো। অনুপম বলো। স্যার টিচিং ইজ এ গুড জব যেটা বললেন, ওখানে টিচিংটা নন ফাইনাইট ভার্ব, আর তাহলে ইজটা কি ফাইনাইট ভার্ব ওখানে? হ্যাঁ, হ্যাঁ। তো তুমি শুধু একটা তুমি শুধু তুমি শুধু ওখানে ওখানে এক কাজ এক করো, কাজ করো, টিচিং টিচিং গুড গুড জব জব হবে। হবে। হুম হবে না কি? না, তাহলে তো ভার্বই থাকছে না। না না ভার্বই ভার্বই নেই। নেই। তাহলে তাহলে কিন্তু কিন্তু দেখো দেখো টিচ টিচ শব্দটা দেখো শব্দটা দেখো ভার্ব, ভার্ব, হুম কিন্তু ওকে যখন ওকে নাউন নাউন হিসেবে ইউজ হিসেবে ইউজ করেছি, করেছি, তাহলে তাহলে ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব হচ্ছে মানে হচ্ছে মানে একদম একদম এক্সাক্ট এক্সাক্ট ভার্ব ভার্ব একটা। একটা। ও ও কোনো কোনো কিছুই কিছুই নয়, নয়। বাকি বাকি কাজে কাজে লাগবে লাগবে না। ঠিক আছে। বুঝতে বুঝতে পারলে? পারলে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ওকে। তাহলে তাহলে একদম একদম ক্লিয়ার হলো ক্লিয়ার এই হলো এই জায়গাটা। জায়গাটাতে। এবারে দেখো এবারে দেখো আমি আমি যাচ্ছি যাচ্ছি সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স। আর কি আর আছে? কি আছে? কমপ্লেক্স কমপ্লেক্স আর আর কম্পাউন্ড। কম্পাউন্ড। দেখো দেখো সিম্পল সিম্পল সেন্টেন্স সেন্টেন্স যেগুলো, যেগুলো, ঠিক আছে, ঠিক আছে, তারা তারা বলতো কি বলতো অন্তত অন্তত পক্ষে পক্ষে একটা একটা ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব থাকবে। বললাম। কি বললাম? সরি, সরি, সিম্পল সিম্পল সেন্টেন্সে সেন্টেন্সে একটা একটা ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব থাকবে। অনলি অনলি আ আ ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। তাহলে যত তাহলে ইচ্ছে যত তুমি ইচ্ছে নন তুমি ফাইনাইট নন ফাইনাইট লাগাও। লাগাতে পারো। সিম্পল সিম্পল সেন্টেন্স থেকে সেন্টেন্স থেকে চিনবে কি চিনবে করে? কি করে যে যে একটা একটা ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব থাকবে। থাকবে। কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স কি? সেন্টেন্স কি? কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে সেন্টেন্সে একটা একটা ফাইনাইট ফাইনাইট ভার্ব তো ভার্ব তো থাকবেই। থাকবেই। মানে মানে কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স দেখো, সেন্টেন্স দেখো, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে হচ্ছে যে যে কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে কি সেন্টেন্সে হবে? কি হবে? মোর মোর মানে মানে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, মানে মানে একটা একটা হচ্ছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ আর আর মোর মোর দ্যান দ্যান অন অন ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। মানে মানে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজটা ক্লজটা তোমার তোমার থাকবে থাকবে এখানে। এখানে। আর আর কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স, সেই সেই কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্সে কি সেন্টেন্সে হবে? কি হবে? মোর মোর দ্যান দ্যান ওয়ান ওয়ান ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব থাকবে। তাহলে আমি তাহলে আমি যখন যখন পড়ে যাই, বোর্ডে যাই, পড়ে বোর্ডে তোমাদের তোমাদের দেখাই, দেখাই, তাহলে তাহলে বেশি বেশি ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে।
দেখো দেখো তাহলে তাহলে কি কি আছে? আছে? সেন্টেন্সেস। সেন্টেন্সেস। প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স। সিম্পল মানে সিম্পল কি? মানে কি? সরল, সরল 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 বাক্য। বাক্য। এটা কি এটা কি বলছে? বলছে? একটা একটা সাবজেক্ট সাবজেক্ট এবং এবং একটা ভার্ব একটা থাকবে। ভার্ব থাকবে। এবং এবং এটা কি এটা কি করবে? করবে? কি বললাম বললাম? আ সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস আর আ ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব থাকবে। থাকবে। বা বা তুমি তুমি লিখতে লিখতে পারো পারো সাবজেক্ট সাবজেক্ট থাকবে থাকবেই অনলি আ অনলি আ ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। তারপরে তারপরে it it expresses expresses a a single single complete complete thought. thought. এবারে এবারে দেখো দেখো একটা জিনিস একটা মনে জিনিস রাখবে মনে রাখবে এখানে, যে এখানে সিম্পল সিম্পল সেন্টেন্স সেন্টেন্স একাই একাই খেলে। খেলে। কি কি বললাম বললাম? মনে মনে রাখার রাখার জন্য? জন্য ট্রিক ট্রিক কি? একাই একাই একশো। একশো। কি মনে কি মনে থাকবে? থাকবে? পরে পরে গিয়ে গিয়ে বুঝতে বুঝতে পারবে। পারবে। এবারে দেখো এবারে দেখো এক্সাম্পল দিই। এক্সাম্পল দিই। The The boy boy is is running. running. ছেলেটা ছেলেটা দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে। এখানে দেখো এখানে দেখো সাবজেক্ট কি সাবজেক্ট আছে? কি আছে? এখানে এখানে দেখো দেখো সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট দা হচ্ছে বয়, দা বয়, ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব ইজ, ইজ। তাই না? তাই না? তারপরে তারপরে দেখো দেখো 2 দুই নম্বর নম্বর হচ্ছে হচ্ছে সি সি সিংস সিংস বিউটি বিউটি ফুললি। ফুললি। সে সে খুব সুন্দর গান গায়। গায়। আচ্ছা আচ্ছা এখানে ফাইনাইট ভার্ব কি আছে? আছে? কে কে বলবে? বলবে? বলো, বলো, বলে ফেলো। বলে ফেলো। স্যার সিংস। সিংস হচ্ছে ফাইনাইট ফাইনাইট ভার্ব, ভার্ব, তাই না? তাই না? আর সাবজেক্ট কি আছে? আছে? সি। সি। তারপরে দেখো তারপরে দেখো দে দে প্লেড প্লেড ক্রিকেট। ক্রিকেট। দে দে প্লেড প্লেড ক্রিকেট। ক্রিকেট। তারা তারা ক্রিকেট ক্রিকেট খেলেছিল। খেলেছিল। মানে মানে এখানে এখানে ফাইনাইট ফাইনাইট ভার্ব কি ভার্ব আছে? কি আছে? প্লেট প্লেড। প্লেড। সাবজেক্ট 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 দে দে। তাহলে দেখো একদম সিম্পল সিম্পল ব্যাপার, ব্যাপার, কোনো কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। এরপরে চলে যাবো আমরা কম্পাউন্ড কম্পাউন্ড বা যাকে বলা হয় যৌগিক, যৌগিক, তাই তো? তাই তো? কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্স বা বা যৌগিক যৌগিক বাক্য। বাক্য।
দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি হয় জানো তো, এরা দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যখন একসাথে জয়েন করে, কি বললাম, দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যখন একসাথে জয়েন করব তখন সেটা হয়ে গেল কম্পাউন্ড। তাহলে এ সেন্টেন্স জয়েন টু or more simple sentences together. Clear? এবারে দেখো এই যে সিম্পল সেন্টেন্স গুলো আছে, ধরো এখানে সিম্পল সেন্টেন্স একটা আছে, ঠিক আছে, প্লাস এখানে কি থাকবে, আরেকটা সিম্পল সেন্টেন্স থাকবে। এবারে দেখো দুটো সিম্পল সেন্টেন্স আছে, এই দুটো সিম্পল সেন্টেন্সকে শুধু তো লাগিয়ে দিলে হবে না, কি দিয়ে লাগাবো, আঠা না হলে তো ছুটে যাবে, তাই তো আঠা কি আছে এখানে আঠা হচ্ছে কনজাংশন। এই কনজাংশনটা হচ্ছে আঠা। এবারে জানো তো এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্সের এই যে সিম্পল সেন্টেন্স যে থাকে তাদের গুরুত্ব কিন্তু সমান, এবং তাদের যদি আলাদা করে বের করে দাও তো তাহলে কিন্তু ওরা মানে আলাদা করে দাঁড়িয়ে থাকতে পারবে, তাদের আলাদা মানে থাকবে। তার মানে তুমি এইভাবে মনে রাখতে পারো যে কম্পাউন্ড সেন্টেন্সে দুজন খেলোয়াড় থাকে, তারা একসাথে খেলছে কিন্তু তারা স্বাধীন। কি বললাম, কম্পাউন্ড সেন্টেন্সে দেখো তোমাকে বলে রাখি, যখন ক্রিকেট খেলা দেখো দুই দিকে দুজন থাকে না, দুই দিকে দুজন থাকে, দুজন খেলে। ক্রিকেট খেলাতে দেখবে যে দুজনেরই গুরুত্ব কিন্তু ইম্পর্টেন্ট, একটা পিচে যখন দাঁড়িয়ে থাকে দুজনেরই গুরুত্ব সমান, তারা আলাদা আলাদা ভাবেই ম্যাচ জেতায় এবং আলাদা আলাদা ভাবেই তারা ভালো খেলে। যে দুজন থাকে একাই কিন্তু পারে না এরকম নয়, তাই না? কিন্তু আবার কি থাকে, কিছু খেলা আছে যে খেলাতে একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে একজন যদি না পাস করে তাহলে আরেকজন পারবে না। কোন খেলা আছে বলো তো, মনে পড়ছে? এমন একটা খেলার নাম বলো যে খেলায় একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে একজন আরেকজনের সাহায্য লাগবেই। ডাবল টেনিস যেগুলো হয় সেগুলো। একদমই তাই। ডাবলসে কি হয়, একজন আরেকজনের গুরুত্ব থাকে, তাই না? তো সেখানে দেখো একজন আরেকজনের উপর নির্ভরশীল, দেখবে একজন সামনে থাকে, পেছনে একজন থাকে, চাপ মারে তো একজন তোমার একজন রিসিভ করে তো একজন চাপ মারে, দেখবে এরকম হয়। ভলিবলের ক্ষেত্রেও দেখতে পাবে তোমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল, তাই না? আবার একটা মানে টিম ওয়ার্ক যেটা, কিন্তু এখানে কিন্তু নয়,
তো এই সিম্পল সেন্টেন্স আছে, এখানে কি হয় যে কিছু কিছু তোমার মানে এদের যে মনে রাখার যে কৌশল সেটা হচ্ছে মোর দ্যান, এখানে তুমি লিখতে পারো মানে সরি সিম্পল বলছি কম্পাউন্ডের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব বাট নো সাব অর্ডিনেট ক্লজ। এখানে বলো তো যে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব লিখেছি কেন? কারণ দেখো দুটো সিম্পল সেন্টেন্স আছে না, তাহলে একের বেশি সিম্পল সেন্টেন্স মানে কি একের বেশি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার এতদূর পর্যন্ত? এবারে এই যে কনজাংশন গুলো কি কি তোমার জানা আছে? কি কি কনজাংশন কে জানো? কি কি দ্বারা যুক্ত করা হয়? বলো Sir, and or এটা শুনেছো দেখো তো। এই সাতটা দিয়েই কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত করা হয়। মানে দুটো সেন্টেন্সে যখন তুমি এই সাতটা জিনিস দিয়ে যুক্ত করবে ফ্যান ভয়েস দিয়ে যুক্ত করবে তখন সেটা কম্পাউন্ড। ফ্যান ভয়েস গুলো কি কি স্যার একবার বলে দিন, কে জানো? ফর and nor but or yet show কে জানতে? দেখতে পাচ্ছ ঠিকঠাক? ক্লিয়ার হয়েছে? দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো একটা জিনিস এখানে এই যে ফ্যান ভয়েস আছে, এই যে আটটা ফর এন্ড নর বাট অর ইয়েট সো, তাহলে কি মনে রাখবে? ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস গুলো যখন তুমি যুক্ত করবে তখন সেখানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? এবার এক্সাম্পল দেখি। এক্সাম্পল এখানে দুটো সিম্পল সেন্টেন্স কি? কে জানো? I study hard or I pass the exam. একদম। তাহলে এখানে একটুখানি খেয়াল করে দেখো যে I studied hard and দিয়ে যুক্ত করেছে আর তারপরে I passed the exam। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কাছে সিম্পল সেন্টেন্স, তাকে যুক্ত করা হয়েছে and দিয়ে, তাই না? এবারে দেখো
এখানে দেখো একটা জিনিস খেয়াল করে she wanted to go but এই যে thinker দিয়ে যুক্ত করা হয়েছে। তারপরে he is rich so he bought a new car সে ধনী তাই সে নতুন একটি গাড়ি কিনেছে। আচ্ছা এখানে বলো তো খুবই কি অসুবিধা হচ্ছে বুঝতে? এই যে শো শব্দটা দেখে তুমি কি চিনবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার এত পর্যন্ত? কমার কিন্তু ব্যবহার করবে, কমা কিন্তু মাস্ট। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা দেখলাম এবং আশা করছি কোনো রকমের সমস্যা তোমাদের কাছে নেই। এবারে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল। বাক্য। জটিল বাক্য মানে কি? মানে মনে হয় না জটিল তোমার কাছে, তার মানে সেখানে একটা ক্যাচাল আছে। ঠিক আছে? মানে বলে না যে সম্পর্কটা খুবই জটিল। তারপর সিম্পল নয়, কম্পাউন্ড না, মানে জটিল। প্রথমত হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে তুমি ধরো সিঙ্গেল মানে প্রেম করছো না, সেটা সিম্পল সেন্টেন্স, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, কারো দায়িত্ব নেই, কিচ্ছু নেই। এবারে দেখো তুমি কারোর সাথে প্রেম করছো, ঠিক আছে? তো প্রেম করছো মানে তোমাদের মধ্যে একটা কথা বলা বা এন্ড বাট দিয়ে যুক্ত করা আছে, কিন্তু তোমরা স্বাধীন, মানে এরকম নয় যে মানে সংসার করতে পারবে, থাকতে পারবে, একদমই নয়। সোমেলেন্দু তার গার্লফ্রেন্ডের সাথে ঠিক আছে প্রেম করে কথা দিয়েছে, কিন্তু এমনটাও নয় যে মানে একটা বন্ধন যেটা সেটা তৈরি হয়ে গেছে, মোটেও নয়। তারা আলাদা ভাবেও স্বাধীন, নিজেদের একটা স্বাধীনতা আছে। সোমেলেন্দু চাইলেও লুকাতে পারে যে না এটা আমার কেউ নয়, তাই না? এটা হয়ে গেল কম্পাউন্ড। আর বিয়ে মানে হচ্ছে কমপ্লেক্স, মানে তোমার চাপিয়ে দিয়েছে, একজন আরেকজনের উপর নির্ভরশীল, কেউ না কেউ নির্ভরশীল। মানে ধরো বিয়ে করেছো মানে তোমার ধরো করে না, তার মানে নির্ভরশীল। সেখানে কি সোমেলেন্দু হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে সে একদম একা 100, হ্যাঁ, কিন্তু তার বউ হচ্ছে ডিপেন্ডেন্ট, বা হয়তো তার বউ হচ্ছে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সোমেলেন্দু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। বিয়ে নামক জিনিস দিয়ে তাদেরকে একটা মানে জুড়ে দিয়েছে। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স। এই জায়গাটা কমপ্লেক্স, তারা কিন্তু স্বাধীন, সোমেলেন্দু চাইলে কিন্তু রাত 10টা পর্যন্ত বাড়ি থাকতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার পর মানে কেলাবে ওকে। বুঝতে পারলে ব্যাপারটা? সোমেলেন্দু দেখো তো এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করে চিনবো? এখানে কি বলছে? at least a subordinate clause। আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? কি বলেছিলাম? কার মনে আছে? স্যার যেটা প্রিন্সিপাল ক্লজ ছাড়া একা যার অস্তিত্ব নেই, মানে যেটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে গেলে প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগে। একদম, মানে subordinate clause depends on the main clause to make sense, তাই তো? The subordinate clause depends on the main clause to make sense।
এবারে দেখো এই সমস্ত যে মানে ক্লজ গুলো connected by by words words like কি আছে কেমন আছে because since if when that etc ইত্যাদি দ্বারা ভাবে যুক্ত আছে মানে কেমন বলতো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা ঠিক কেমন মানে এটা কি মনে রাখতে পারো লিডার উইথ ফলোয়ার ফলোয়ার মানে নেতা থাকে একটাই তো নেতা থাকে তাই না তুমি দেখবে একটাই নেতা থাকে এবং তার কি থাকে অনেক চামচা থাকে না কে দেখেছো নেতার সাথে চামচা ঘুরে বেড়াতে তাহলে যারা চামচা তারা কি নির্ভরশীল তার উপরে নেতার উপরে স্যার আমার বউয়ের চাকরিটা যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো স্যার আমার মানে এই ব্যাপার স্বাস্থ্য সাথী কার্ডটা হয়নি একটু যদি করে দিতেন তাহলে ভালো হতো স্যার মানে এরকম যদি আমাদের ওখানে একটা উদ্বোধন হচ্ছে তো আপনি যদি যেতেন তাহলে ভালো হতো কেউ তো আবার সেলফি সেলফি তুললো তুললো ওটা পোস্ট করছে যে উইথ আওয়ার লিডার তাই না তাহলে তুমি দেখো তুমি যদি প্রধানমন্ত্রীকে ধরো তাহলে প্রধানমন্ত্রীর সাথে যে কটা আছে প্রধানমন্ত্রী যদি মেল হয় তাহলে বিজেপি যত কেন্দ্রীয় লেভেলের যে কটা পাস করে সবকটা কি সাবঅর্ডিনেট ক্লজ আর প্রধানমন্ত্রী মোদি কি মেন ক্লজ যদি আমাদের স্টেটে ধরো মমতা ব্যানার্জি এক নম্বরে মেন ক্লজ হচ্ছে মমতা ব্যানার্জি বাকি দেখো আশেপাশে যা আছে সব সাবঅর্ডিনেট ক্লজ তাকে সাপোর্ট করছে মমতা ব্যানার্জি না থাকে বাকিগুলোর কোনো অস্তিত্ব নেই দেখো কেউ নিজের ক্ষমতাতে মানে কামাতে পারবে না এবার এক সময় ছিল মমতা ব্যানার্জি আর শুভেন্দু তারপরে যে দেখলো শুভেন্দু যে না এখানে থাকে তো আমার কিছু হবে না পার্টি করে কিছু হবে না তখন কি হলো সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এখন শুভেন্দু হয়ে গেছে মেন ক্লজ শুভেন্দুর চারপাশে দেখো সব ঘুরে বেড়াচ্ছে যারা এখন দিলীপ যা ছিল সবাই হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পারছো ক্লজটা ভেরি গুড এটাকে মনে রাখি কি করে leader with a follower মানে নেতা ও তার অনুসারী তাহলে লিডার হয়ে গেল মেন ক্লজ আর ফলোয়ার হয়ে গেল সাব ক্লজ দেখো তো ক্লিয়ার হয়ে গেছে কি এর থেকে আর মনে হয় যে ক্লিয়ার করে বলা সম্ভব নয় সম্ভব অন্যজনের পক্ষে হবে তোমরা বুঝতে পেরেছো কি বলো একদম মানে হ্যাঁ স্যার বুঝতে ভুল হবে পরে
না। ভেরি ভেরি গুড। গুড। এবারে এবারে কি করা যেতে পারে, কিছু উদাহরণ উদাহরণ দেখি দেখি তাহলে। তাহলে। এখানে বলছে যে আই উইল কাম টু দ্য স্কুল, আই উইল কাম টু স্কুল ইভেন ইফ ইট রেন্স। বৃষ্টি হলেও আমি স্কুল আসবো, এরকম বলে না, বৃষ্টি হলেও আমি স্কুলে আসবো। এখানে কোনটা সাবক্লজ আর কোনটা মেন ক্লজ কে বলবে? কে বলবে? দ্রুত বলো, চটপট। চটপট। আই উইল কাম টু স্কুলটা হচ্ছে মেন ক্লজ, আর ইট রেন্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইভেন ইভেন ইফ ইট রেন্স এটা হচ্ছে হচ্ছে সাবক্লজ। সাবক্লজ। বুঝতে বুঝতে পারলে? পারলে? তুমি দেখো এখানে আই উইল কাম টু দ্য স্কুল, এটা হচ্ছে মেন ক্লজ, তার মানে এ হচ্ছে নেতা। ওকে তুমি নেতা দেখো, নেতা যদি মানে নেতা এতদূর পর্যন্ত হচ্ছে নেতা, ও নেতাগিরি দেখাবে, মানে ও ইন্ডিপেন্ডেন্ট। আলাদাভাবে তুমি বসাও অন্য জায়গাতে, কোনো ব্যাপার নেই, ও তো নেতা, ও ঠিক কাজ বাগিয়ে দিবে। কিন্তু এই যে দেখো অনুসারী আছে যারা মানে নেতার সাথে ঘোরাঘুরি করে, ইভেন ইফ এখানে পর্যন্ত, ইভেন ইফ থেকে ইট রেন্স, এটা কোনো মানে দাঁড়াচ্ছে নেতা ছাড়া এদের কোনো মূল্য আছে? দেখো তো, যখন নেতা নেই তখন ওদেরকে কেউ পুছে, কেউ জিজ্ঞাসা করে কে তুই? ইভেন ইফ ইট রেন্স কোন মানে দাঁড়াচ্ছে? মানে দাঁড়ায় না। তার মানে এটা হলো সাবঅর্ডিনেট, মানে নেতার উপর নির্ভরশীল। যতক্ষণ নেতার এমএলএ এমপি হচ্ছে নেতা, ততক্ষণ পর্যন্ত ওর ক্ষমতা আছে, না হলে ছুড়ে ফেলে দিচ্ছে, তাই না? তাহলে একদম ইজি ম্যাটার, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করছি। He was happy because he won the match. মানে হ্যাঁ স্যার বলুন। এখানে কোনটা নেতা আর কোনটা নেতার অনুসারী বা চামচা? He was happy টা মেন ক্লজ, because he won the match এটা সাবঅর্ডিনেট। তারপরে তারপরে চিনতে পেরে গেছে নেতাকে। হ্যাঁ। আর কোনো সমস্যা নেই? না। ভেরি গুড। The boy who is tall is my friend. শুভেন্দু বলো এখানে নেতাকে আর নেতার চামচা কে আছে? দ্য বয়েজ টলটা হচ্ছে স্যার মেন ক্লজ, হু ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। The boy is my friend, এটা হচ্ছে মেন ক্লজ, তাই না? Who is tall এটা হচ্ছে, হ্যাঁ স্যার একটু মিস্টেক করে ফেলেছো। who is tall এটা হচ্ছে চামচা, মানে who is tall যদি আলাদাভাবে নিয়ে যাও, যে হয় লম্বা, কোনো মানে দাঁড়াচ্ছে? নেতা ছাড়া দেখো কোনো ভ্যালুই নেই, ওকে কেউই ইয়ে করে না, জড়িয়ে দিচ্ছে।
আর নেতা হচ্ছে কি, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, একদম নেতা মদন মিত্র। মদন মিত্র। তাহলে বোঝা গেল এবারে একটা জিনিস মনে মনে রাখবে, রাখবে, কিছু ধরো কিছু এক্সেপশন টু টু রিমেম্বার। রিমেম্বার। কি মনে কি মনে রাখবে? রাখবে? এক এক নম্বর, নম্বর, সিম্পল সিম্পল সেন্টেন্সে সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে। কি কি বললাম? বললাম? একাধিক একাধিক ভার্ব ভার্ব থাকতে পারে, কিন্তু কিন্তু একটাই সাবজেক্ট সাবজেক্ট থাকবে। থাকবে। কি বললাম বললাম? ক্যান Can হ্যাভ have মাল্টিপল multiple ভার্ব, verbs, বাট but only only one one subject. subject. এটা এটা তো একদম মাথায় মাথায় গেঁথে গেঁথে নেবে। নেবে। সিম্পল সিম্পল সেন্টেন্সে সেন্টেন্সে ও ও এটা তো লিখি নে সিম্পল সিম্পল সেন্টেন্স সেন্টেন্স এটা লিখে এটা নিও। লিখে নিও। হ্যাঁ, আর সিম্পল সিম্পল মানে আবার মানে ভুলিয়ে ভুলিয়ে যাবে যাবে তখন। সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স। তারপরে তারপরে আরেকটা আরেকটা দেখো, দেখো, a complex কমপ্লেক্স sentence সেন্টেন্স might might seem seem simple simple at at first first glance, glance. মানে মানে প্রথমে তোমাকে দেখে মনে হয় সিম্পল আছে। স্যার একটা উদাহরণ দিন তো, কে কে চাইছে উদাহরণ? দেখি দেখি দেখো দেখো এখানে tell tell me me what what you you want, want. তুমি কি চাও আমাকে বলো। বলো। বাংলাটা বাংলাটা হচ্ছে হচ্ছে তুমি তুমি কি কি চাও চাও আমাকে আমাকে বলো। বলো। এখানে এখানে কে বলতে পারবে মেন মেন ক্লজ? ক্লজ মানে মানে এটা কি একটাই ক্লজ ক্লজ আছে? আছে? শুনে বলেন বলো। তো বলো। টেল মিটা হচ্ছে এখানে মেন ক্লজ। আর আর হোয়াট ইউ ওয়ান্ট এটা স্যার প্রিন্সিপাল সাবঅর্ডিনেট। মানে মানে সৌমেন্দ্র ঠিক সৌমেন্দ্র বললো? বললো হ্যাঁ স্যার, মনে তো ওটাই হচ্ছে। তাই তাই অনুপম ঠিক বললো? স্যার ইউ ওয়ান্টটা মনে হচ্ছে আমার মেন ক্লোজ, আর টেল মি হোয়াট এই জায়গাটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই এই, রে ক। ভুল ভুল করে করে ফেললে সৌমেন্দ্র ঠিকই বলেছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে এখানে ওকে একদম একদম ঠিক বলেছে ও। হ্যাঁ, এখানে টেল টেল মি মি আমাকে আমাকে বলো। বলো। এটা এটা হচ্ছে হচ্ছে লিডার, লিডার মানে মানে মেন মেন ক্লজ। ক্লজ। আর হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে সাব সাব ক্লজ। ক্লজ। দেখো প্রথমত দেখে মনে হচ্ছে না প্রথমেই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, এটা দেখে মনে হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সিম্পল সেন্টেন্স সেন্টেন্স মনে মনে হচ্ছিল হচ্ছিল তো? তো?
কিন্তু কি হয়ে গেল এটা? সিম্পল নয়। তাহলে একদম ইজি ম্যাটার। এবারে বলে এতক্ষণ যেটুকু পড়ালাম এর মধ্যে তোমাদের বুঝতে খুব অসুবিধা হলো? মানে আগের থেকে আগের যে তোমরা ছিলে নটার আগে আর এখন এই যে ধরো 10টা 19 বাজছে, এখন তুমি পরিবর্তন করতে পারলে নিজেকে, ভ্যালু অ্যাড হলো জীবনে, বলে ফেলো। হ্যাঁ স্যার। শিখতে পারলে তো? তাহলে শিক্ষাটাই হচ্ছে main। এবারে দেখো এরপর থেকে আমি বলে দিচ্ছি যাতে ক্লজ, তারপরে সেন্টেন্সের স্ট্রাকচার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাকি যত ধরনের সেন্টেন্স আছে সব কিছু তোমাদের ফুটিয়ে একদম বলে দিয়েছি। ঠিক আছে? একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত একদম উদাহরণ দিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, তো তোমাদের সিম্পলও বুঝিয়েছি, কমপ্লেক্স বোঝালাম, সিম্পলটা বুঝালাম কি যে একাকি চলে, তাই না? একদম একাই 100 কারো কথা শুনে না, মানে একাই খেলবে ও। মানে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ও টাইগার, ও হচ্ছে সিংহ, বনের রাজা, কাউকে মানে না। সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্সটা বুঝিয়েছিলাম যে কমপ্লেক্সটা কি বুঝালাম? এই যে নেতা আর তার চামচা, কমপ্লেক্স মানে নেতা ছাড়া চামচার কোনো ভ্যালু নেই। আর নেতা একা 100, নেতা হচ্ছে মেন ক্লজ, চামচারা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কি বুঝিয়েছিলাম? তারপরে বললাম যে কম্পাউন্ডটা কি বললাম? ক্রিকেট খেলাতে। কেমন ক্রিকেট খেলাতে? ক্রিকেট খেলাতে দেখবে যে দুজন যে থাকে তারা দুজনেই খেলে, খেলাটা তাদের দুজনের উপরে নির্ভরশীল। তবে তারা আলাদা আলাদা ভাবে খেলে, তাদের দুজনেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, তাই না? দুজনেই তারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, কিন্তু আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে কম্পাউন্ড। শুধুমাত্র মিডিলে ওরা যুক্ত থাকে। এছাড়াও তোমাকে বুঝালাম বিয়ের ব্যাপারটা নিয়ে, প্রেমের ব্যাপারটা নিয়ে, সোমেন্দ্র খুব হাসলো। ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এরপরে এগুলো তোমরা কি করবে? এগুলো তোমরা মানে প্রয়োগ করবে এবং যখন পড়াশোনা করবে বা পত্রিকা পড়বে, তখন পত্রিকা পড়ার সময় বিভিন্ন বাক্য নিয়ে খেলবে এবং ঘেটে ঘেটে দেখবে যে সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো চিনতে পারছো কিনা। ঠিক আছে? কোন একটা লেখা পড়ছো, সেই লেখাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বার করার চেষ্টা করবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আশা করছি কোনো অসুবিধা নেই। বেশ, এবারে দেখো সামনের দিকে আমরা যাব। সেটা হচ্ছে যে ছেদ বা জ্যোতি চিহ্ন। ছেদ বা জ্যোতি চিহ্ন। ছেদ বা জ্যোতি চিহ্ন কটা আছে? মোটামুটি আমরা 8টা মতো দেখব। এক নম্বর হচ্ছে পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ। 2 নম্বর হচ্ছে অর্ধচ্ছেদ বা সেমিকোলন। 3 নম্বর হচ্ছে পাদচ্ছেদ বা কমা। 4 নম্বর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন।
নোট অফ ইন্টারোগেশন। 5 5 নম্বর নম্বর হচ্ছে হচ্ছে বিস্ময় বিস্ময় চিহ্ন চিহ্ন বা বা নোট নোট অফ অফ এক্সক্লামেশন। এক্সক্লামেশন। 6 6 নম্বর নম্বর উদ্ধৃতি উদ্ধৃতি চিহ্ন চিহ্ন বা বা কোটেশন। কোটেশন। 7 7 নম্বর নম্বর সংযোজক সংযোজক চিহ্ন চিহ্ন বা বা হাইফেন। হাইফেন। আর আর 8 8 নম্বর নম্বর হচ্ছে হচ্ছে রেখা রেখা চিহ্ন। চিহ্ন। বা বা ড্যাশ। ড্যাশ। কে 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 জানতে এই জানতে এই সবগুলো সবগুলো মানেগুলো কে মানেগুলো কে 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 জানতে? জানতে? মানে মানে জানতে জানতে ওই এই প্রত্যেকটা প্রত্যেকটা আটটার আটটার ব্যবহার বা ব্যবহার বা মানে। মানে দেখো দেখো এগুলোর এগুলোর প্রচুর প্রচুর গুরুত্ব আছে, গুরুত্ব ঠিক আছে, আছে? ঠিক আছে? যেমন যেমন গুরুত্ব গুরুত্ব যে যে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি যে যে যখন আমরা লিখতে যাই, মানে মানে পড়ার পড়ার সময় মাঝে 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 থামতে হয় না, বা বা কখনো বলতে গেলে কোথায় থামতে হবে, কোথায় জোরে জোরে কথা বলতে কথা হবে। বলতে হবে। কিন্তু কিন্তু যখন আমরা যখন আমরা লিখবো লিখবো তখন কি তখন করে কি করে বুঝবো যে বুঝবো এখানে যে এখানে থামতে থামতে হবে? হবে? তখনই তখনই দরকার দরকার এই এই সমস্ত সমস্ত ছেদ বা ছেদ বা জ্যোতি জ্যোতি চিহ্নের। চিহ্নের। কারণ তুমি কারণ যখন তুমি যখন পরীক্ষককে পরীক্ষককে তোমার তোমার মনের মনের ভাষা ভাষা মানে মানে বোঝাতে বোঝাতে যাবে, যাবে, তখন কি তখন কি হবে? হবে? এই এই সমস্ত সমস্ত পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন দিয়েই দিয়ে বোঝাতে হবে। বোঝাতে হবে। স্যার আমি স্যার এই আমি এই বোঝাতে বোঝাতে চেয়েছি। চেয়েছি। আমি আমি তোমাকে তোমাকে যখন যখন কথা কথা বলছি বলছি তখন তো তখন তুমি তো বুঝে তুমি যাচ্ছ, বুঝে যাচ্ছ, কিন্তু কিন্তু খাতাতে খাতাতে লেখার সময় লেখার তো সময় তো পরীক্ষককে পরীক্ষককে বোঝাতে হবে, বোঝাতে হবে, তাই না? তাই না? ধরো ধরো একটা একটা বাক্য বাক্য লিখছি আমি, লিখছি আমি, একটা এখানে উদাহরণ দিই। উদাহরণ দেখো। তুমি তুমি দেখো তো দেখো একটা তো একটা বাক্য বাক্য লিখেছি, লিখেছি, তুমি তুমি আসবে, আসবে, না না এলে এলে কিন্তু কিন্তু আমি আমি যাব। যাব। এটার কোন এটার কোনো সেন্স সেন্স দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে পরীক্ষককে তুমি পরীক্ষককে তুমি বোঝাতে 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 পারবে কি পারবে কি লিখেছো লিখেছো? সোমেলেন্দু? সোমেলেন্দু? না, কেন কেন পারবে না? পারবে না? ওই আসবের পর ওটা কমা হবে, সেটা দিলে আমি বোঝাতে পারতাম আর কি। আসবে আসবে আমার কমা দিলে সেন্সটা হয়ে যাবে। হয়ে যাবে। না মানে আমার ওইটুকুই মনে হচ্ছে, মুখ থেকে বেশি আর করতে পারছি না স্যার। শেষে শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে দেবে না? না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখো তাহলে আমি দেখো আমি শেষে শেষে দাঁড়িয়ে দিলাম। দাঁড়িয়ে দিলাম। তাও কি তাও কি সেন্সটা সেন্সটা ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে? হচ্ছে? এবারে দেখো, এবারে দেখো। না স্যার, তাও খুব একটা পরিষ্কার হচ্ছে না স্যার। একটু ধরো তো।
দেখো দেখো এখানে এখানে খুব খুব ভালোভাবে ভালোভাবে খেয়াল খেয়াল করবে, করবে, ঠিক ঠিক আছে? আছে? দেখো দেখো মানে কি মানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে বলো বলো তো? তো? দুটো বাক্য দুটো বাক্য পড়ো। পড়ো। পার্থক্য করতে করতে পারছো? পারছো? হ্যাঁ স্যার, পার্থক্য বুঝতে পারছি স্যার। মানে মানে কি কি পরিবর্তন হয়ে গেছে? না একই কি আছে আছে মানে? মানে? না স্যার, মানে পরিবর্তন হচ্ছে। এখানে দেখো এখানে দেখো একটুখানি খেয়াল খেয়াল করো, করো, প্রথম যে প্রথম যে বাক্যটাতে বাক্যটাতে সেখানে কি সেখানে কি করেছি? করেছি? নায়ের নায়ের পরে পরে কমা কমা দিয়েছি। দিয়েছি এবং দ্বিতীয় দ্বিতীয় বাক্যে বাক্যে আসবের পরে আসবের কমা পরে দিয়েছি। কমা দিয়েছি। নায়ের নায়ের আগে, আগে, মানে নায়ের আগে আগে পরে কমা দেওয়ার জন্য যে মানেটা চেঞ্জ হয়ে যাবে এই এই বাক্যটাতে বাক্যটাতে প্রমাণ। প্রমাণ। কি কি বলছে? বলছে? তুমি তুমি আসবে না। আসবে না। আমি থেমে আমি গেলাম। হয়ে গেলাম, যেহেতু যেহেতু কমা আছে কমা আছে থেমে হয়ে গেলাম। গেলাম। কি? কি? তুমি তুমি আসবে না। আসবে না। এলে এলে কিন্তু আমি কিন্তু যাবো। আমি যাবো। কারণ কারণ এখানে এখানে বারণ বারণ করছে করছে তুমি তুমি আসবে না। আসবে না। যদি যদি আসো তাহলে কিন্তু যাবো যাবো তোমার সাথে। তোমার সাথে। দ্বিতীয় দ্বিতীয় বাক্যে বাক্যে বলছে বলছে তুমি তুমি আসবে, আসবে, না না এলে এলে কিন্তু কিন্তু আমি যাবো। আমি যাবো। প্রথম প্রথম বাক্যে বাক্যে বারণ বারণ করছে, করছে, দ্বিতীয় দ্বিতীয় বাক্যে বাক্যে আসতে আসতে বলছে। বলছে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো দেখো কমার এদিক ওদিক হওয়ার জন্য মানেই চেঞ্জ। আর প্রথম বাক্যে তো বোঝাই যাচ্ছে না তুমি আসবে না এলে কিন্তু আমি যাবো। কি বোঝাচ্ছে কিছু? তুমি আসবে না এলে কিন্তু আমি কি কই? বোঝাচ্ছে না, তাই না? দেখো তো ধরতে পারছো কিনা ব্যাপারটা? অনুপম অনুপম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তাহলে পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন মার্কের মার্কের ভ্যালু ভ্যালু আছে আছে তো তো নাকি? নাকি? তাহলে তাহলে আমরা যখন লেখা লিখবো, লিখবো ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ লেখা, লেখা, তখন তখন এই এই জিনিসটা জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এবং সচেতন সচেতন ভাবে ভাবে আমাদের আমাদের লিখতে লিখতে হবে, হবে, নাহলে না হলে চাপ চাপ আছে। আছে। বুঝলে? বুঝলে? তো তো দেখো দেখো আজকে আজকে এতটাই, এতটাই, ঠিক আছে? ঠিক আছে? এরপরের দিন এরপরের আমরা দিন আমরা প্রত্যেকটা প্রত্যেকটা মানে মানে পাঞ্চুয়েশন যে পাঞ্চুয়েশন যে মার্কস আছে মার্কস আছে এগুলো যেগুলো আছে এগুলো প্রত্যেকটার প্রত্যেকটার ব্যবহার ব্যবহার তোমাদের তোমাদের দেখাবো, দেখাবো, বাক্য বাক্য গঠন করে গঠন করে দেখাবো দেখাবো এবং এবং কোথায় ব্যবহার হবে হবে সেগুলো সেগুলো শেখাবো শেখাবো তোমাদের। তোমাদের। মানে মানে ভালো ভালো বাক্য গঠন করতে গেলে এগুলোর যে গুরুত্ব কতটা সেটা তোমাকে শেখাবো। অ্যাকচুয়ালি তুমি তোমার ধরো পরীক্ষক প্রশ্ন করেছে যে বর্তমানে সমাজে নারীর অবস্থা, তুমি তোমার মনের ভাব প্রকাশ করবে, আর তুমি তোমার মনের ভাব ভালো করে ইমোশন দিয়ে প্রকাশ করবে। কোনটা চাও? বলো কোনটা চাও? নরমাল যারা লিখে আসছে তাদের মতো করে লিখবে কমন, না তোমার লেখাটা আলাদা হোক, তোমার লেখার মধ্যে আবেগ থাকুক, তোমার লেখার মধ্যে ভাবনা থাকুক, তুমি পরীক্ষককে এক্সাক্ট উপস্থাপন করতে পারছো, কোনটা চাই? তাহলে তোমাকে এগুলোই একটুখানি আলাদা করবে বাকিদের তুলনায়। বুঝতে পারলে? সমিলেন্দু কিছু বলছো? আসলে ওই দ্বিতীয়টা চাই, ওইটাই খুঁজছি। একদম ওটাই করতে হবে। এবং তোমাকে বাকিদের তুলনায় আলাদা করবে। দেখো তোমাকে ধরো একটা লেখা, হ্যাঁ মানে ধরো পরিবেশ দূষণ নিয়ে হয়তো একটা লেখা দিয়েছে। সবাই কি করবে? সূচনাটা পরিবেশ দূষণ দিয়ে শুরু করে দিবে। পরিবেশ দূষণ আমাদের দেশে এরকম 3 রকমের হয় বা 4 রকমের হয়। পরিবেশ দূষণের ফলে আমাদের অনেক রকম ক্ষয়ক্ষতি হয় এবং এই নিয়ে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে। ওয়ার্ল্ডে পরিবেশ দূষণ নিয়ে বিভিন্ন কনফারেন্স হয়, এই ধরনের শুরু করবে। কিন্তু সমিলেন্দু আবার যেটা করেছে, ও কি শিখবে? যখন রিপোর্ট লিখতে যাবে তখন পরিবেশ দূষণ নিয়ে, তখন সমিলেন্দু শুরু করবে পৃথিবীর আদিকাল থেকেই সভ্যতার অগ্রগতি যে হারে বেড়েছে সেই হারে আমাদের বিভিন্ন টেকনোলজি ব্যবহারের মাত্রাও বেড়েছে। এবং এই টেকনোলজি আমাদের যেমন
বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি উন্নতি সাধন সাধন করেছে, করেছে, তেমনি তেমনি আমাদের আমাদের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে পিছু কিছু পাওয়া বা বা আমাদের ধ্বংসের কারণ কারণও হয়ে হয়ে গেছে। গেছে। এরকম ভাবে এরকম শুরু ভাবে করতে শুরু পারে। করতে পারে। এবার এবার অনুপম বললো অনুপম আমি তো রেজাল্টের কাছে আরো ভালো করে শিখেছি। শিখেছি। অনুপম বললো তখন তখন এইভাবে শুরু এইভাবে করছে শুরু করছে অনুপম, ধরো দূষণ দূষণ শিল্প শিল্প বিপ্লবের পর বিপ্লবের পর থেকেই থেকেই আমরা আমরা গ্রাহ্য গ্রাহ্য করে করে থাকি। থাকি। কিন্তু কিন্তু মানে আসলেই আসলেই দূষণ দূষণ ব্যাপারটা ব্যাপারটা মানুষের মানুষের একদম একদম মানবিক। মানবিক, মানে মানে একদম এই একদম যে এই যে দূষণ দূষণ ব্যাপারটা ব্যাপারটা একান্তই একান্তই মানবিক। মানবিক। কারণ কারণ দূষণ দূষণ প্রথমে প্রথমে মানুষের মানুষের মনে মনে হয়, হয়, মানে মানে মনের মনের মধ্যে তৈরি হয়। মানসিক মানসিক দূষণ দূষণ তৈরি হয় বলেই বলেই আমরা আমরা আমাদের আমাদের চারপাশকে চারপাশকে বিভিন্ন বিভিন্ন রকম রকম ভাবে ভাবে দূষিত দূষিত করি। করে তুলি। এভাবে এভাবে শুরু করা যেতে পারে না সুন্দরভাবে? কারণ দেখো যারা দূষণ দূষিত করে পরিবেশ, তাদের তো মানে actually দেখো কেউ গাছ কাটছে, তার মানে ওর মনটা দূষিত হয়ে গেছে। মানে সে এটা ভাবতে পারছে না যে গাছটা আমাদের কি উপকার আসছে। সে ভাবছে শুধু মুনাফা কামাবো, টাকা কামাবো, বিল্ডিং খাড়া করবো। গাছের গুরুত্বটা বুঝলো না, তার মানে মন দূষিত হয়ে পড়েছে। কোনো একজন মেয়ে অশ্লীল পোশাক পরে রাস্তায় নাচানাচি করছে, ও যায় আসে না ওর কিছু। কি ভাবলো না ভাবলো, টাকাটাই মেন, কন্টেন্টটাই মেন। তার মানে ওই যে পার্টিকুলার যে নারী বা মেয়ে যেই বলো না কেন, সে যে তার মনটা কি হয়েছে, দূষিত হয়ে গেছে। সে ভাবে না যে দৃশ্য দূষণ করছে, মানে আরো যে মানে 95 জন মানুষের খারাপ লাগে, খারাপ জিনিস খারাপ লাগে, এটা বলতে তো কিছু দ্বিধাবোধ নেই। আরো যে 95 জন মানুষকে খারাপ লাগছে ওর অঙ্গভঙ্গির জন্য, এটা ও ভুলে গেছে। এটা actually মন থেকেই তৈরি হচ্ছে না। তুমি ভাবো যে আমাদের যে সমস্ত পাশবিক যে কাজ, আমি ধরো জল নোংরা করছি, জলটা নোংরা হচ্ছে তো পরে, প্রথমে তো আমার মন নোংরা। আমার যদি এই জিনিসটাই না থাকে যে আমরা মানে এই যে জলটা তৈরি হতে কত কষ্টকর, মানে জল ফ্রেশ ওয়াটারটা যারা আফ্রিকাতে থাকে, আফ্রিকান কান্ট্রি, তাদেরকে একবার জিজ্ঞাসা করো। আমরা পেয়ে যাচ্ছি তো গঙ্গার মিঠা জল, যেন মজা লাগছে। তো এই যে জিনিসটা actually আমাদের মনটা আগে দূষিত হয়। দূষণটাকে এইভাবে তুমি শুরু করলে, তাহলে তোমাকে কি করলো, বাকিদের তুলনায় আলাদা করে দিল। বুঝতে পারলে? এই যে এইভাবে শুরু করতে হবে। কেমন? তাহলে তোমাদের বাকিদের তুলনায় আলাদা হতে হবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, হ্যাঁ। এরপরের দিন আমরা আরো এ করবো। আর আমি চাইছি যে আমি তোমাদের কাজ দিয়ে দেবো, আশা করছি তোমরা বিভিন্ন পত্রিকা হোক, যে কোনো জায়গা হোক, সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। কেমন? আর এই পর্যন্তই। নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা চালিয়ে যাও। আর চাকরিতেই হবে, এনিহাউ, কোনো কথা নেই। চাকরি পাও না পাও, তারপরে আমি বলবো যে একজন ভালো মানুষ হও এবং শিক্ষাটাকে একদম গ্রহণ করে নাও। দেখবে একদিন কাজে আসবে এই